জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমামদের বিশেষ সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ৫ জুন রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলন ২০২৪-এ ইমামদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর বশিরুল আলমের সভাপতিত্বে এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এবং আরও উপস্থিত ছিলেন রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দেশের ইমাম সমাজকে একটি প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চায়। বাস্তব কথাটাই বলি, আমি যদি আমার নির্বাচনী এলাকায় গিয়ে জনসভা করি, উপস্থিত হবে আমার দলের লোকজন, ঠিক কিনা? আমি বক্তব্য দিব, আমার ওই জনগণ আমার কথা শুনবে। কিন্তু আলেম ওলামা যখন মসজিদে বক্তব্য দিবেন, দল মত নির্বিশেষে সমস্ত লোকের কথা শুনবে। অতএব আলেমদের দায়িত্ব কত বেশি, আমাদের চাইতে আলেম সমাজের দায়িত্ব অনেক বেশি। আজকে ছাত্রদের আদব কায়দা সবকিছু শেখানোর দায়িত্ব ইমামদের, যারা শিক্ষকতা করছেন তাদের, প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষকদের। আমরা এই জিনিসটা দেখতে চাই, আমাদের যারা ক্লাস 1 থেকে শুরু করে বা আমাদের কি বলে আলিফ বা তাসা পড়াশোনা করে নুরানি, সেই জায়গা থেকে যদি এই ছেলেমেয়েরা যদি প্রকৃতভাবে নৈতিকতা বোধ এটা যদি না শিখে আসে, তাহলে কোনোদিন এই সমাজ ভালো থাকতে পারে না। এই দিকে আপনাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। রাজশাহীর ৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ইমামরা খুতবায় যে বক্তব্য রাখেন, মুসল্লিরা সেটাই পরিপালন করার চেষ্টা করেন। সমাজের যে কোনো ইতিবাচক পরিবর্তনে ইমামরা বড় ভূমিকা রাখতে পারেন। আমাদের দেশে যে কিছু মাওলানারা তাফসির করে, তাফসিরে ৭০,০০০, ৮০,০০০, ১ লক্ষ টাকা নেয়। আমি গত ১ মাস আগেই আমার বাসার সামনে একটা বড় মাঠ আছে আমাদের, সেখানে একজন মাওলানাকে নিয়ে গেছিলাম। উনি ৮০,০০০ টাকা নিলেন, মানে টাকাটা আমাকে দিতে হবে। ওই সময় বুঝলাম যে উনি ৮০,০০০ টাকা নিলেন। এবং উনি বক্তব্যের আগে দেখি যে শ্রোতারা তাকে দেখতে পাচ্ছে না, এই যে ইউটিউবের ভরপুর, এবং ওনারা কিছু গল্প বলেন। এই গল্পগুলো কিন্তু হাসির খোরাক, যেটা ইসলামে নাই। জাস্ট উনি জনপ্রিয় হওয়ার জন্য, ওনার ইনকাম বাড়ানোর জন্য। দেখেন আপনারা খেয়াল করে, অযথাই যেটা ইসলামের ভিতরে নাই, কোরআন হাদিসের ভিতরে নাই, আজগবি কিছু গল্প বলে হাসির খোরাক হিসাবে। এটা কিন্তু ওনারা করেন, যারা সবচেয়ে নামি দামি যারা এই তাফসীরকারক। এটা ব্যাপারেও আপনারা মসজিদে খুতবার সময় বলবেন যে আসলে খুতবাতে এইটা বললে যে কোনো হুজুরেরা একদিন এক রাতের জন্য ১ লাখ ১.৫ লাখ করে টাকা নেবে, এটা ইসলামের বা কোরআনের বা হাদিসের কোথাও নেই। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থ বছরে জেলা পর্যায়ে ১৯২ জন, বিভাগীয় পর্যায়ে ২৪ জন ও জাতীয় পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম এবং ৬২ জন খামার প্রতিষ্ঠাকারী ইমামের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন ধর্মমন্ত্রী। শ্রেষ্ঠ ইমাম হিসাবে নির্বাচিত হয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব এবং রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মঞ্জুরুল মাওলা সর্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে ২০২৩-২৪ সেশনে আমি জাতীয়ভাবে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সত্যি এই বিষয়টা খুবই আনন্দের, জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করাটা। প্রতি বছর হওয়ার অন্যদের জন্য সুযোগ আছে, আমি একবার হয়ে গেছি, আর সুযোগ নেই। বাকি নতুন যারা আছে এরাও চেষ্টা করলে উপজেলা পর্যায়ে বাছাই হয়, জেলা পর্যায়ে, এরপরে বিভাগীয় পর্যায়ে, আবার শ্রেষ্ঠ খামারি হওয়ার সুযোগ আছে যদি নিজের খামার থাকে আর কি। সেটার প্রতিবেদন প্রদান করে শ্রেষ্ঠ খামারি হওয়ার আরেকবার সুযোগ আছে। দেশে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০,০০০ আলেম ওলামা। সরকার তাদের প্রতি মাসে ৫,৫০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে। এই শিক্ষকরা ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। মূলত সেসব ইমামদের অনুপ্রেরণা দিতে প্রতিবছর জাতীয় ইমাম সম্মেলনের আয়োজন করে থাকে ইসলামিক ফাউন্ডেশন। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।